আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে যখন পাঠিয়ে দিলেন আল্লাহ তাবারক তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুইজনের মহব্বতের পরে সন্তান দান করলেন, জোড়ায় জোড়ায় সন্তান দান করলেন। আল্লাহ তাবারক তাআলা জোড়ায় জোড়ায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দান করলেন। প্রথমবার একজন ছেলে এবং একজন মেয়ে, দ্বিতীয়বার একজন ছেলে এবং একজন মেয়ে। প্রথমবার দুনিয়ার জগতে আসলো কাবিল এবং জামিলা, দ্বিতীয়বার আসলো হাবিল এবং তার একজন বোন। কাবিলের সাথে যে বোনটা এসেছিল সে হাবিলের সাথে যে বোনটা এসেছিল তার চেয়ে রূপসী সুন্দরী। এই জন্য কাবিল বলল আমার বোনকে পছন্দ করি। আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন, ও আদম, তুমি প্রথম পক্ষের সন্তান দ্বিতীয় পক্ষের সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। আল্লাহর হুকুম পাওয়া মর্যাদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্যে প্রস্তাব দিয়ে দিল। এবার কাবিল প্রস্তাব প্রত্যাখ্যান করল। সে বলল আমার সাথে আমার বোন জামিলা আসছে, আমি জামিলাকে বিবাহ করব। কিন্তু আল্লাহর হুকুম হলো প্রথম পক্ষের সন্তান দ্বিতীয় পক্ষের সন্তানের সাথে বিবাহ হবে। কিন্তু কাবিল এই কথা মানতেছে না, এই নিয়ম মানিতেছে না, আল্লাহর হুকুম সে মানতেছে না। যার কারণে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে ফয়সালা আসলো, ও আদম, তুমি তাদেরকে কুরবানি করতে বলো। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রান ওয়া ফাদালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق البريء ربنا عجلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى على لك ما كان ولم يلك زوالا مرحبا والله পাকের গোলাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন এই কথা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন। ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, তোমরা খেয়াল করো ওই সময়ের প্রতি যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়ার জগতে একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। তখন ফেরেশতারা বললেন আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা, আপনি কাদেরকে পাঠাবেন দুনিয়ার জগতে যারা ফাসাদ করবে, ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে,
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, বরং আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার প্রশংসা করতেছি। কি প্রয়োজন আছে মানুষ দুনিয়াতে প্রেরণ করার? আল্লাহ তাবারাক তাআলা বললেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ তাবারাক তাআলা আমার আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতের মধ্যে তার সঙ্গী হিসেবে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চাইতে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু হামদ বহুত মার খোদায়ে পাকেরা আখেইনা দাদ মুস্তে খাকেরা আকেইমা দাদ মুস্তে খাকেরা। এই জন্য আল্লাহর গোলাম বলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের দরবারে যে মহান রব্বুল ইজ্জাত মাটির মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক মুষ্টি মাটি থেকে আদমকে সৃষ্টি করেছেন এবং তাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আদমীয় দাদাইদা জন্ম সুলমা করদাই, আদমীয় দাদাইবা জন্ম সুলমা করদাই। আই খুদা কুল বসুম ইহসা বড় ইহসা করদাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে কিছু সময় রাখার পর তার বাম পাদর থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ওখানে কিছু সময় কাটানোর পর আল্লাহ তাবারাক তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন তার প্রতিনিধিত্ব করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার খিলাফত কায়েম করার জন্য। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ তাবারাক তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুইজনের মহব্বতের পরে সন্তান দান করলেন, জোড়ায় জোড়ায় সন্তান দান করলেন। আল্লাহ তাবারাক তাআলা জোড়ায় জোড়ায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দান করলেন। প্রথমবার একজন ছেলে এবং একজন মেয়ে,
দ্বিতীয়বার একজন ছেলে এবং একজন মেয়ে প্রথমবার দুনিয়ার জগতে আসলো কাবিল এবং জামিলা। দ্বিতীয়বার আসলো হাবিল এবং তার একজন বোন। কাবিলের সাথে যে বোনটা এসেছিল, সে হাবিলের সাথে যে বোনটা এসেছিল তার সে রূপসী সুন্দরী। এই জন্য কাবিল বলল, আমার বোনকে পছন্দ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন, ও আদম, তুমি প্রথম পক্ষের সন্তান দ্বিতীয় পক্ষের সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। আল্লাহর হুকুম পাওয়া মর্যাদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্যে প্রস্তাব দিয়ে দিল। এবার কাবিল প্রস্তাব প্রত্যাখ্যান করল। সে বলল, আমার সাথে আমার বোন জামিলা আসছে, আমি জামিলাকে বিবাহ করব। কিন্তু আল্লাহর হুকুম হলো প্রথম পক্ষের সন্তান দ্বিতীয় পক্ষের সন্তানের সাথে বিবাহ হবে। কিন্তু কাবিল এই কথা মানতেছে না, এই নিয়ম মানিতেছে না, আল্লাহর হুকুম সে মানতেছে না। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা আসলো, ও আদম, তুমি তাদেরকে কুরবানি করতে বলো, তুমি তাদেরকে কুরবানি করতে বলো। যখন কুরবানি করবে হয়তো তাদের মধ্যে ভুল আসতে পারে। কুরবানি শব্দের অর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ত্যাগ করা, কোনো কিছু ত্যাগ করা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। তখনকার নিয়ম ছিল, যে জিনিসটা কুরবানি করবে ওই জিনিসটা একটা উঁচু জায়গা পাহাড়ের টিলার উপর রেখে আসতে হতো। যার কুরবানি কবুল হয়েছে ওই জিনিসটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আগুন এসে পুড়ে যেত। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিল এবং হাবিলকে বলল, তোমরা কুরবানি করো, কুরবানি করো। কাবিল তখনকার জামানায় কৃষি কাজ করত, হাবিল বেড়া বকরি দুম্বা পালন করত। পরীক্ষা শুরু হয়ে গেল। কাবিল কিছু চিটা প্রকৃতির শস্য কুরবানির জন্য প্রস্তুত করল, আর হাবিল তার যে বেড়া বকরি দুম্বা ছিল ওর মধ্যে থেকে সেরা বেড়া বকরি দুম্বা কুরবানির জন্য প্রস্তুত করল। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, তোমাদের কুরবানির গরুর গোশত, বকরির গোশত, দুম্বার গোশত, উটের গোশত আল্লাহ তাআলা কবুল করেন না, গ্রহণ করেন না। এবং বেড়া বকরি দুম্বা উট বা গরুর রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের মধ্যে যারা কুরবানি করো তোমাদের অন্তরে তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। তুমি কি রকম তাকওয়া অবলম্বন করেছ, আল্লাহকে কতটুকু ভয় করেছ, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করছ নাকি কোনো বাহ্যিক উদ্দেশ্য ছিল, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি গোপনীয় বিষয়ও জানে এবং প্রকাশ্য বিষয়ও জানে। সুবহানাল্লাহ। এবার
আল্লাহ তাবারাক তাআলা হাবিলের কুরবানিটাকে কবুল করে নিলেন, কারণ তার তাকওয়াটা ছিল ভালো। সে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করছে। আর কাবিলের কুরবানি গ্রহণযোগ্য হয় নাই, কারণ আল্লাহকে খুশি করার জন্য সে কুরবানি করে নাই। বর্তমান জামানায় কিছু লোক আছে আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে গেলে যত রকম চিটা জাতীয় নষ্ট জিনিস আমরা দান খয়রাত করি। তাহলে বোঝা গেল কাবিলের বংশধর এখনো রয়ে গেছে। এটা করা যাবে না। আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। এবার নিয়ম অনুযায়ী কে গেল কাবিল পরাজয় বরণ করল এবং হাবিল বিজয় লাভ করল। কিন্তু কাবিল তার কথা মানল না, তার কথা মানল না, এটা মেনে নিল না, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করল। কাবিল বলল, না না, আমি এটা মানি না, আমি তোমাকে হত্যা করে ফেলব, তোমাকে হত্যা করে হলেও আমি জাবিলাকে বিবাহ করব। হাবিল বললাম, তুমি আমার বড় ভাই, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আমি কোনো বাধা দিব না, তোমার মনে যা চায় তুমি তাই করতে পারো, আমি এতে রাজি আছি, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করতে পারবো না, আমি আল্লাহর সংবিধান অমান্য করতে পারবো না। এবার হাবিল তার ছোট ভাই কাবিলকে মেরে ফেলল। মেরে ফেলার পর কাঁধে করে নিয়ে মরুভূমির জমিনে ঘুরতে লাগলো, ঘুরতে লাগলো, ঘুরতে লাগলো। কি করবে সে উপায় খুঁজে পায় না। তার ব্রেনকে কাজ করতেছে না, তার সেন্স লেস হয়ে গেছে, সে কিছু বুঝতে পারতেছে না, উপলব্ধি করতে পারতেছে না। কি করা যায়, কি করা যায়? আল্লাহর কুদরতে কারিশমা বুঝা বড় দায়। আল্লাহ তাবারাক তাআলা কুদরত খাটাইলেন। আল্লাহ তাবারাক তাআলা মুহূর্তের মধ্যে কাবিলের চোখের সামনে একটা ঘটনা তুলে ধরলেন। কাবিল দেখতেছিল তার চোখের সামনে একটা গোস্তের টুকরা লইয়া দুইটা কাক ঝগড়া করতেছে, ঝগড়া করতেছে, পর্যায়ক্রমে ঝগড়া করতে 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 সবল কাকটা দুর্বল কাকটাকে মেরে ফেলল। এবার সবল কাকটা মাটির মধ্যে তার পা দিয়ে গর্ত করল। মাটির মধ্যে গর্ত করার পর ওই গর্তের মধ্যে তার জাতের ভাই দুর্বল কাকটা, যে কাকটাকে হত্যা করছে, ওই কাকটাকে ওই মাটির ভিতর গর্তের ভিতর রেখে উপরে মাটি চাপা দিল। এই দৃশ্য দেখে কাবিলের বুদ্ধি খুলে গেল, তার ব্রেন পরিষ্কার হয়ে গেল, সে উপলব্ধি করতে শুরু করলো। হ্যাঁ, সাধারণ একটা কাক, তার যে বুদ্ধি আছে আমার সেই বুদ্ধি নাই, তার যে জ্ঞান আছে আমার সেই জ্ঞান নাই, কি করা যায়? এবার কাবিল মাটির মধ্যে কবর করল। কবর করার পর, গর্ত করার পর ওই গর্তের মধ্যে, ওই কবরের মধ্যে তার ভাই হাবিলকে কবরস্থ করল। এইভাবে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমরা আল্লাহর রাহে কুরবানি করো, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করো। আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করো না, আল্লাহর বিরুদ্ধে যায় না, আল্লাহর সাথে নাফরমানি করিও না। আল্লাহর সাথে নাফরমানি করলে ফলাফল কিন্তু ভালো হবে না।